বান্দা দুনিয়াতে মানুষ দুই রকমের আমল করে, একটা আমল করে ভালো আর একটা আমল করে খারাপ। এই খারাপ আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ভালো আমল বান্দা কবুল হবে। আল্লাহর নবী বলতেছেন বনি ইসরাইলের জামানায় একজন বান্দা ছিলেন, 60 বছর ইবাদত কবুল ছিল। কয় বছর জোরে বলেন? 60 বছর ইবাদত কবুল ছিল বাবা। এই বান্দা একদিন 2 দিন নয় 6 দিন জিনা করেছে বলে ওই বান্দা 60 বছরের ইবাদত বরবাদ করে দিয়েছে। কে জোরে বলেন? আল্লাহ। ওই বান্দা যখনই বুঝতে পারলো আমার আমল বরবাদ হয়ে গেছে, কারণ আমি জেনার মতো বড় একটা পাপ করে নিয়েছি। এই জেনা করাটাও কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ যেহেতু আমার দ্বারা ইসরাজাত হয়ে গেছে, হয়ে গেছে, এই বান্দা চিনতে পারলো, বুঝতে পারলো আরে এখন তো আমার বাঁচার উপায় হলো আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। ওই বান্দা বেচেন হয়ে অনুতপ্ত হয়, অনুশোচনা করতে লেগেছে, আল্লাহ আমার দ্বারাই বড় ভুল হয়ে গেছে বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই বান্দা এক মসজিদ থেকে অন্য মসজিদ করে বেড়ায় আর আল্লাহর কাছে তওবা করতে থাকি। বান্দা আল্লাহর কাছে তওবা করতে 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 হাদিসের মধ্যে এসেছে রে বাবা 3 দিন 2 রাত ধরে ওই বান্দা আল্লাহর কাছে তওবা করার পর ওই বান্দা না খেয়ে আল্লাহর কাছে তওবা করতে গিয়ে আল্লাহকে বলতেছেন মাবুদ আমাকে তুমি ক্ষমা করে দিও। বান্দা চিন্তা করতে লাগলো, আহারে এই সময় কোন একজন খাদিম এসে বলতেছে আল্লাহর বান্দা জানি না কতদিন ধরে না খেয়ে আছে। আল্লাহ ওই বান্দার হাতে 2টা রুটি দিয়ে দিলেন। দেওয়ার পর ওই বান্দা যখন দেখতে পেল আরে 3 দিন 2 রাত ধরে না খেয়েছিলাম, আল্লাহ আরে এই না খাবার বেদনা বান্দা বুঝতে পেরেছে। ওই সময় ওই বান্দা করলেন কি, ওই খাবার 2টা রুটিকে রেখে দিয়ে হাত ধুতে উদ্দেশ্যে বের হওয়ার পর ওই বান্দা এবারে সে রুটিটা ছেড়ে মুখে দেবে। ইতিমধ্যে প্রথম রুটিটা ছেড়ে মুখে দিবে একজন আল্লাহর কোন গোলাম, তিনি ডান পাশে বলছেন আল্লাহ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো, আল্লাহ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো। ওই বান্দা যখন খাবার খাওয়ানোর জন্য ওই বান্দা যখন শুরু করলো, এই চিন্তা করলো আহারে এই বান্দা কতদিন ধরে না খেয়ে আছে, আল্লাহ ওই বান্দাকে সঙ্গে সঙ্গে একটা রুটি দিয়ে দিল। ওই বান্দা চিন্তা করলো একটা রুটি দিয়ে আমি নিজের ক্ষুধাকে নিবারণ করব। ওই বান্দা দ্বিতীয় রুটিটা ছিঁড়ে মুখে দিবে এতটুকু আশা করেছিল। বাম পাশে একজন আল্লাহর কোন গোলাম, তিনি দাঁড়িয়ে বলছেন বাবা আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলার পর ওই বান্দা বলছে আল্লাহ আমাকে খাবার দাও। ওই বান্দা রুটিটা নিয়ে বলছেন মাবুদ আমি তো 3 দিন 2 রাত ধরে না খেয়েছিলাম, আল্লাহ এখনো তো আমার মরণ হয়নি, মাবুদ আমাকে তুমি এখনো তো মরণ দাওনি। আহারে জানি না এই বান্দা কতদিন ধরে না খেয়ে আছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় রুটিটা ওই বান্দার হাতে দিয়ে দিলা। ওই বান্দার হাতে দেওয়ার পরে ওই বান্দা নিয়ে আলহামদুলিল্লাহ পরে এই বান্দা ভাত দুটি ফাঁকা হয়ে গেল। আহারে 3 দিন 2 রাতের খোদার বেদনা ওই বান্দাই জানে। বান্দা করলেন কি, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন মুসনাদে আহমদের রিওয়ায়াত আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন বান্দা দুটি রুটা 2 জনকে দেওয়ার পর ওই বান্দা 15 থেকে 20 মিনিটের মধ্যে বান্দার ইন্তিকাল হয়ে গেল। যখন বান্দার ইন্তিকাল হয়ে গেল ওই বান্দাকে
জাহান্নামের ফেরেশতারা এসে মওজুদ হয়ে গেল। ওরা বলছে আল্লাহ এটা আমাদের মেহমান। এইদিকে জান্নাতের ফেরেশতারা এসে বলছেন এইটা হলো আমাদের মেহমান। ও মুসলমান জবাব দেন, এই বান্দা জান্নাতি না জাহান্নামী? জবাব দেন। আমরা জানি না, আল্লাহ জানেন। কে জানেন না? জোরে বলেন। দেখেন আল্লাহ এই জায়গায় পৃথিবীর সব মানুষদেরকে জানাতে চেয়েছিল, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের প্রতি কতটা দয়াবান, কতটা মেহেরবান। আমি তো বাহানা খুঁজি রে তোদেরকে কি করে কঠিন জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে দেব। আমি আল্লাহ তো বাহানা খুঁজি তোমাদের কাছে। ওরে গোলাম, চিন্তা করিও না, তুমি আমল যদি ভালো করো আর তোমার যদি ঈমান ঠিক থাকে, বান্দা শুনে নাও, তোমার জন্য আল্লাহ আমি জান্নাতে রেডি রেখেছি। যারে বড় দাঁড়াই তাকবীর, জোরে বলো নারে তাকবীর। এই বান্দার কাছে জাহান্নামের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা দুইজনে মওজুদ। আল্লাহ কি জানেন না? জানেন না? আলহামদুলিল্লাহ জানেন। আল্লাহ বুঝাতে চায়, বুঝাতে চায়। দুইজনে দাবিদার হলে আমি আল্লাহ কতই দয়াবান দেখেন। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন, ওই জাহান্নামের ফেরেশতারা শুনে নাও, 6 দিনের সেনাকে এক পাল্লায় রাখো, আর 60 বছরের কবুল ইবাদতকে এক পাল্লায় রাখো। দুটাকে 2 পাল্লায় রাখার পর ওই বান্দাকে বলা হলো, দুটাকে 2 পাল্লা রাখার পরে ওই বান্দা দেখতেছেন, জাহান্নামের ফেরেশতারা দেখতেছেন কি 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল, 60 বছরের ইবাদত হালকা হয়ে গেল, বান্দার ঠিকানা জাহান্নামে হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা আনন্দে উল্লাসে লাফাচ্ছে, আগারে আমাদের ভ্রমণটা বেকার গেল না। সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের জন্য জান্নাতের ফেরেশতাদেরকে বলা হলো, ও জান্নাতের ফেরেশতারা শোনো, তোমরাও এবার ফয়সালা নিয়ে নাও। বলছেন কি 6 দিনের সিনাকে এক পাল্লাই রাখো, আর 2টা রুটি যে আল্লাহ রাস্তায় দান করেছে ওই 2টা রুটিকে তোমরা এক পাল্লাই রাখো। বান্দা যখন জান্নাতের ফেরেশতারা 2টাকে 2 দিকে রাখা হয়, সঙ্গে সঙ্গে 2টা রুটি যে আল্লাহর রাস্তায় দান করেছিল, বান্দাদের প্রতি দয়া দেখিয়ে দিয়েছিল, ওই 2টা রুটির পাল্লা ভারী হয়ে গেল, আর 2 দিনের জিনার পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ বলছেন জান্নাতীরা রে, এই বান্দার ঠিকানা জান্নাতি, একে তোমরা জান্নাতি নিয়ে যাও। জোরে বলো নারে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহান মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বন্ধু একটা কথা আর বলে দিই, যাচ্ছি ওটা দিয়ে যাচ্ছি আমি। কে শুকুর যে আসবে, আব্দুল শুকুর নাই তো, ওকে কইবেন। এবার কি করে শুনছেন, বলছে মহিলাদের ওয়াজ, তো যেটুকু কোন এটা মহিলাদের জন্য নয়, তা আমি কি মহিলা বক্তা? জি কয়েন জি ভাই, যেটুকু আলোচনা করা এটা তো মহিলারা আমল করতে পারে, কি পারে না? যখন কইছে তাহলে শুরু করে দিই নাকি? শোনেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 29, হাদিস নাম্বার কত? 29, 29 কারেক্ট, দেখে নেবেন। মায়েরা বেশি হাদিস শোনাবো না আপনাদেরকে, এরা ভুলে যাওয়ার জাতি, বেশি ভুলে যায় এরা, তাই না?
একটা মহিলা জান্নাতে যাবে কি করে? এটাই তোর ওয়াজ নাকি? কিন্তু এখনকার বাজারে একটা মহিলা জান্নাতে যাবে না। হ্যাঁ, দলিল দিচ্ছে আপনাকে, মিলিয়ে নেবেন। এবার আপনার আমার থেকে অনেকে বসে আছেন, বাপ, চাচা, কাকা, মামা, দাদা, ভাই, খালি মিলিয়ে দেখবেন হার বহু এরকম কিনা, খালি মিলিয়ে নেবেন। হাদিস আসছে, পৃথিবীতে কোন মহিলা যদি তার স্বামীকে খালি একবার বলে, কারোর সঙ্গে 40 বছর, কারোর সঙ্গে 20 বছর, কারোর সঙ্গে 10 বছর, কারোর সঙ্গে 15 বছর,